আমি আপনাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, আপনাকে আমি জানের চাইতেও বেশি ভালোবাসি, আপনার জন্য জীবন কুরবান করে দেব। কিন্তু নামাজের নামে খবর নাই, রোজার নামে খবর নাই, সুন্নতি লেবাসের নামে খবর নাই, নবীজির সুন্নতি মুখেদারি নাই। এটার নাম ভালোবাসা নয়। নবীজির ভালোবাসা হলো যত বেশি সুন্নত পালন করবেন তত বেশি নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ পাবে। আপনি যত বেশি নবীজির সুন্নতকে মানলেন, নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসলেন। আল্লাহর হাবিবের প্রতি সেই ছোট সাহাবী তলহার ভালোবাসা দেখুন, নবী প্রেম কাকে বলে দেখুন। আল্লাহর হাবিব মক্কা থেকে যখন মদিনায় যাবেন, মদিনার লোকেরা অনেক দিন ধরে মদিনার লোকেরা অপেক্ষমান, ছোট ছোট বাচ্চারা অপেক্ষমান, আল্লাহর হাবিব আসবে, আল্লাহর হাবিবকে অভ্যর্থনা জানাবে। এইভাবে করে দিনের পর দিন ছোট ছোট বাচ্চারা মদিনার তাদের বাবার হাত ধরে মদিনার গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আল্লাহর হাবিব আসবে, আল্লাহর হাবিবকে অভ্যর্থনা জানাবে, আল্লাহর হাবিবকে স্বাগতম জানাবে। এইভাবে করে অপেক্ষা করতে লাগলো। এরপর একদিন ঠিকই আল্লাহর হাবিব সেই মদিনার গেট দিয়ে প্রবেশ করছে মদিনায়। সেখানে ফিতার হাত ধরে অসংখ্য বাচ্চারা ছোট ছোট বয়সের তারা দাঁড়িয়ে আছে। নবীজিকে দেখা মাত্রই একজন সাহাবী, সেই ছোট সাহাবী নাম তার তলহা। দেখুন নবী প্রেম কাকে বলে। তলহা যখন নবীজিকে দেখলো, সাথে সাথে তার বাবার হাত ধরা ছিল, বাবার হাত ছেড়ে সাথে সাথে নবীজির কাছে দৌড়ে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সেই ছোট সাহাবী তলহার দিকে তাকালেন, অবাক হয়ে গেলেন, বললেন, হে তলহা, তুমি আমাকে যে ভালোবাসো তার প্রমাণ কি? সেই তলহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে এই মুহূর্তে যা আদেশ করবেন, আপনি যা নির্দেশ করবেন, আমি সাথে সাথেই তা বাস্তবায়ন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রসিকতা করে বললেন, ওই ছোট সাহাবী তলহাকে বললেন, হে তলহা, যাও যাও, ফাকুতুল আবাকা, তোমার পিতাকে হত্যা করো, হত্যা করে এনে মাথাটাকে আমার কাছে সামনে উপস্থিত করো। তলহা যেই মাত্র এই কথা শুনলো, এক দৌড় দিল, আল্লাহর হাবিব তাকে থামালেন। হে তলহা, তুমি আমার পরীক্ষায় পাশ করে ফেলছো, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে বলল, সেই ছোট সাহাবী তলহা যে কিনা নবীকে এত ভালোবাসে, দেখুন ভালোবাসার কি খেলা। এই তলহাকে নবীজি জড়িয়ে নিলেন, তলহাকে বললেন, হে তলহা, তুমি আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছো, তুমি আমাকে ভালোবাসছো, আমি নবী কথা দিলাম, আমিও নবী তলহা তোমাকেও ভালোবেসে ফেলেছি। আল্লাহু আকবার। নবী প্রেম কাকে বলে দেখুন। এই ছোট সাহাবী তলহার প্রেমে হাবুডুবু খেলেন। কিছুদিন পর এই তলহা নবীজির দরবারে আর আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন তলহা নাকি অসুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই ছোট্ট সাহাবী তলহাকে দেখতে গেলেন তার বাড়িতে। গিয়ে দেখে তলহা অসুস্থ, এমন অবস্থা হয়ে গেছে, তলহার এমন অবস্থা হয়ে গেছে মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তলহার ফ্যামিলি পরিবারকে একত্র করলেন। একত্র করার পর তাদেরকে বললেন, তলহার যে অবস্থা দেখলাম, তলহার যে অবস্থা দেখলাম, মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবে না। আমি বলে দিলাম, একটা কথা রাখো, তলহা যখন মারা যাবে, তলহার জানাজার নামাজের ইমামতি আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন। এরপর তলহা তার ফ্যামিলি আব্বা আম্মাকে ডাক দিয়ে বললেন, আমার প্রাণের নবী, আমার মহব্বতের নবী আপনাদেরকে কি বলেছে সত্য বলুন। তার আব্বা আম্মা বলল, তোমার প্রিয় মহব্বতের মানুষ, তোমার প্রিয় মহব্বতের রাসূল কি বলেছে আমি বলতেছি। তোমার মহব্বতের রাসূল বলছে তুমি যখন ইন্তেকাল করবে, তোমার ইন্তেকাল করার পরে আল্লাহর হাবিবের কাছে, তোমার আল্লাহর হাবিবের কাছে সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য, কারণ আল্লাহর হাবিব তোমার জানাজার নামাজের ইমামতি তিনি করবেন। এভাবে করে তলহা সাথে সাথে কি দেখুন নবী প্রেম কাকে বলে দেখুন। তলহা এই কথা শোনার পরে তলহা কি জবাব দেয়, নবী প্রেম কাকে বলে দেখুন। তলহা জবাব দেয়, ওগো আব্বা,
ওগো আম্মা, আল্লাহর হাবিব বলে গেছেন আমি মারা গেলে আমার জানাজার ইমামতি তিনি করবেন। আমি যদি রাত্রে বেলা মারা যাই, আল্লাহর হাবিব মদিনার যেই পথ ধরে আমার বাড়িতে আসবেন, এই পথের মধ্যে ইহুদিদের কয়েকটি গোত্র আছে। এই ইহুদিদের গোত্ররা যদি রাত্রে বেলা আমার নবীর উপর আক্রমণ করে নবীজি আঘাত পায়, তাহলে তলহা আমি কবরে কেউ আমি শান্তি পাবো না। আমি যখন মারা যাব আমার জানাজা রাসূলুল্লাহ পড়বেন না। আপনি বলে দিলাম আমি মারা গেলে আপনারা আমাকে সাথে সাথে দাফন করে দিবেন। এই কথা বলার পর তলহা সে ইন্তেকাল করলো, সে মারা গেল। তার ফ্যামিলি পরিবার তাকে জানাজা দাফন কাফন করে তাকে কবরস্থ করে দিল। পরের দিন আল্লাহর হাবিবের কাছে তার একজন পরিবারের সদস্য গিয়ে বলল, তলহা যখন মারা যাবে আপনাকে সংবাদ পৌঁছায় দেওয়ার জন্য তলহা মারা গেছে, আপনাকে জানাতে নিষেধ করছে। আল্লাহর হাবিব হঠাৎ করে চমকে উঠলেন, কি বললে এটা, কোন সে কারণ? এরপর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলছে তলহা শুনেন। আমি যখন বলেছি তলহা তুমি যখন মারা যাবে সেই খবর রাসূলের কাছে সংবাদ পৌঁছায় দেওয়ার জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে ইমামতি করবেন জানাজার নামাজের। এই কথা শোনার পর সে তলহা উত্তর দেয়, আমার বাড়ি পৌঁছানো পর্যন্ত আল্লাহর হাবিব যেই মদিনার পথ ধরে আমার কাছে আসবেন, আসার পথে মধ্যে ইহুদিদের কয়েকটি গোত্র, এই ইহুদিদের কয়েকটি গোত্র যদি আল্লাহর হাবিবের গায়ে আঘাত করে আমি তলহা কবরে গিয়েও শান্তি পাবো না। আল্লাহর হাবিব কেঁদে ফেললেন। সে ছোট সাহাবী তলহার কি নবী প্রেম দেখুন, আল্লাহু আকবার। নবী প্রেম কাকে বলে দেখুন। আল্লাহর হাবিব কেঁদে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরামগণকে নিয়ে সাথে সাথে তিনি রওনা হয়ে গেলেন, কবরের পাশে গেলেন, গিয়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে সাহাবায়ে কেরামগণকে নিয়ে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই তলহার সাথে আপনি এমন ভাবে সাক্ষাৎ করবেন যেন তলহা আপনাকে দেখে হাসে, আপনিও আল্লাহ তলহাকে দেখে হাসেন।